বালুরঘাট জেলা আদালত চত্বরে ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ানো। বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ বালুরঘাট আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত লাগোয়া বাথরুমের পেছন দিকে ঝুলন্ত অবস্থায় ওই ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। বাথরুমের ঘুলঘুলির শিকের সাথে নিজের গায়ের গেঞ্জি দিয়ে ফাঁস দেয় ওই ব্যক্তি। মৃত ব্যক্তির নাম বাপি সরকার, বাড়ি বালুরঘাট থানার হোসেনপুর এলাকায়। আদালতের আইনজীবীদের সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি ডাকাতি, মাদক বিরোধী আইন সহ বেশ কিছু কেসে অভিযুক্ত। বর্তমানে ওই ব্যক্তি জামিনে রয়েছেন, তবে এদিন তার আদালতে কেসের ডেট ছিল না। বিচারাধীন অভিযুক্তের আদালতেই আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই বিষয়ে মৃত ব্যক্তির আইনজীবী কৃষ্ণ দাস জানান, আমি পরে শুনে গিয়ে দেখলাম এবং শুনলাম যে আমারই মক্কেল বাপি সরকারের নাম, হোসেনপুরে বাড়ি। আজকেও কোনো কেসের ডেট ছিল না, কেন এসেছিল তাও বলতে পারবো না। আমার সঙ্গে এখানে দেখার পরে দেখলাম ও খুব অসুস্থ এবং চোখ মুখ উদ্ভ্রান্তের মতন। তুই বাড়ি চলে যা, আজকে তোর তারিখ নেই। তারপর কোথায় গেছে বলতে পারবো না। পরে শুনলাম ও আমাদের কোর্টের পেছন দিকটায় ফাঁসি দিয়ে মারা গেছে। হ্যাঁ, কেস ছিল, 7-8টা কেস ছিল ওর। প্রিপারেশন অফ ডাকাতি আর এনডিপিএস কেসগুলো ছিল না। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ দেহটি উদ্ধার করে ঘটনার তদন্তে নেমেছে। এই বিষয়ে বালুরঘাট ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানিয়েছেন, আমাদের যেটা লিগাল বেসিক ফর্মালিটিজ আছে সেগুলো আপাতত আমরা করছি। নাম ঠিকানা কি স্যার জানা গেল? ইনিশিয়ালি একজন আইডেন্টিফাই করেছেন, তিনি বলেছেন যে বাপি সরকার, বাড়ি হুসেননগর। এইটুকুটাই আমরা জানতে পেরেছি। বাকি যেটা আমরা জানতে পারবো আপনাদেরকে আমরা জানাবো। কি আসামি ছিল নাকি স্যার? এটা আমরা এখন দেখছি কি ছিল বিষয়টা। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।